সুতলির আসলে জার্নিটা শুরু হয়েছে যদি আপনি বলেন তাহলে আমার প্রায় ছোটবেলা থেকে। সবসময় আমার জামাকাপড় আমি ডিজাইন করে পড়তে পছন্দ করতাম। আমি একটা ব্যাগ কিনলে ব্যাগের মধ্যে কোনো এক্সট্রা হয়তোবা একটু হাতের কাজ করছি বা একটু এমবোস করছি, একটু পেইন্ট করছি এটা করতাম। ডিজাইনিং বা আর্টের উপরে আমার ওরকম করে তখন থেকে কোনো রকম কোর্স বা ছিল না। কিন্তু এটা আসলে আমার ভেতর থেকে ছিল। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমার হল ছিল মৈত্রী হল। মৈত্রী হলের গেট আর নিউ মার্কেটের পোস্ট অফিসের মানে তখন যে ব্লক বাটিকের যেখানে হতো মেইনলি ওই গেটটা একদম পাশাপাশি ছিল। তো আমি প্রতিদিন দেখা যেত যে হল থেকে বিকালবেলা সন্ধ্যাবেলা গিয়ে ব্লক বাটিক দেখতাম। তখন আমার মনে হতো যে আমি কি আসলে শুরু করে দেখবো কিনা। কিন্তু তখন আসলে এরকম করে অনলাইন বা উদ্যোক্তা হওয়া বা বিজনেস এটা আসলে ছিল না। এটা আসলে দোকান কেন্দ্রিক ছিল। অনলাইনের উপর অনলাইন টাইপের ছিল না। তো তখনও যেটা হতো কি আমি আমার জামা একটা বানাচ্ছি বা একটা শাড়ি ডিজাইন করছি, আমার পরিচিত যারা আছে আমার বন্ধু, পরবর্তীতে আমার কলিগ তারা বলতো যে এটা তো খুব সুন্দর হয়েছে আমাকেও করে দাও। এরকম করে নিজের নিজের মতো করে হয়তোবা নিজেরটা বানাচ্ছি সাথে আরেকজনেরটা ডিজাইন করছি। তো 2016-তে এসে আমার বোন এবং আমার হাজবেন্ডের তাদের ইচ্ছায় মেইনলি তারা বললো যে শুরু করে দেখো কিরকম হয়। তো 2016-তে এসে সুতলির আসলে যাত্রা শুরু হলো। আমরা একটা পেজ খুললাম, খুলে মাত্র 50,000 টাকা নিয়ে আমরা কিছু কুর্তি বানাই। যে দেখি আসলে অনলাইনে পেজ খুলে দিয়ে যে এর আগে তো শুধুমাত্র আমার পরিচিতরা সুতলির প্রোডাক্ট ইউজ করতো, যে দেখি যে অপরিচিত কেউ বা বাইরের কেউ নেয় কিনা। তো আমাদের সেই প্রথম লটটা 23 থেকে 24 দিনের মধ্যে শেষ হয়ে যায় একদম। এরপরে আমরা সেকেন্ড লটে যাই, থার্ড লটে যাই, এরকম করে আমরা প্রথম দিকে আমরা শুধু কুর্তিই বানাতাম। কিন্তু তখন আসলে আমাদের কোনো কারখানা বা কোনো রকম সেট আপ ছিল না। যে কারণে হতো কি যে কিছু সমস্যা হতো যে একবার একজনের কাছ থেকে বানাচ্ছি, সেকেন্ড টাইমে যখন আর একজনের টেইলর বা আরেকজন কারিগরের কাছে যাচ্ছে জিনিসটার আসলে কোয়ালিটিটা একই রকম থাকছে না। এই চিন্তা থেকে 2018-তে আসলে আমরা কারখানা সেট আপে যাই। 2018-তে আমি একটা মেলা অ্যাটেন্ড করি। তখন আমার মনে হলো যে আমরা কুর্তির বাইরে আরো কিছু প্রোডাক্ট রেডি করতে পারি কিনা। তো তখন একটা মেলা অ্যাটেন্ড করতে গিয়ে আমরা কিছু ব্লাউজ বানাই। কিছু ব্লাউজ নিয়ে আমরা হারি ট্রেডের প্রথম মেলাটা অ্যাটেন্ড করি। তো প্রথম মেলায় প্রথম দিন আমার কাছ থেকে যারা ব্লাউজ নিয়েছিলেন সেকেন্ড দিন এসে তারা প্রত্যেকে আরো মানে 3টা 4টা করে ব্লাউজ নিচ্ছে। তো তখন আমাদের মনে হলো যে আমরা কুর্তির পাশাপাশি আসলে অন্যান্য জিনিসে যেহেতু স্টিচিংটা বা আমাদের কোয়ালিটিটা মানুষ পছন্দ করছে, আমরা অন্য দিকে যেতে পারি কিনা। এভাবে আস্তে আস্তে আমাদের ব্লাউজ অ্যাড হয়। পরবর্তীতে আমরা কিছু প্যান্ট অ্যাড করি, সামার কোট, ওভারকোট অ্যাড করি। ওভারকোটের কথাটা আমি স্পেশালি বলতে চাই যে 2020 থেকে প্রতি শীতে আমরা প্রায় 200 থেকে 300 মতো ওভারকোট বানাই। ওভারকোটগুলো ডাবল সাইডেড, বোথ সাইডে পরা যাবে এবং তার 1 বছর পর থেকে আমরা ওভারকোট হচ্ছে কি বিদেশে আসলে এক্সপোর্ট করছি। গত বছরও গত শীতেও আমাদের প্রায় 200-র বেশি ওভারকোট আমরা দেশের বাইরে পাঠিয়েছি। এরপরে আমরা আমার যেহেতু ব্যাগ প্রীতি আছে, আমি একটা মনে হলো যে কিছু ব্যাগ বানিয়ে দেখতে পারি। তো আমার যে জামা কাপড়ের ডিজাইন সম্বন্ধে আইডিয়া থাকলেও ব্যাগ বা লেদার সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। পরে আমি বিসিক এবং এসএমএ ফাউন্ডেশন থেকে লেদার এবং জুটের উপরে কোর্স করি। কোর্স করে কিছু ব্যাগের প্যাটার্ন রেডি করে আমরা আসলে এরপর আমরা ব্যাগে যাই। ব্যাগেও আমরা অরিজিনাল কাউ লেদার, জুট নিটেড বেল্ট, ডেনিম ফেব্রিক্স এই মিলিয়ে আমরা ব্যাগ তৈরি করছি এবং পরবর্তীতে ব্যাগেও আমরা ভালোই সাড়া পাচ্ছি। আমাদের লাস্ট যে শিপমেন্টটা গেছে ওটা হচ্ছে আমরা নেদারল্যান্ডে পাঠিয়েছি। এছাড়া অস্ট্রেলিয়া, কানাডা এই 2টা জায়গায় আমাদের ওভারকোট গিয়েছে। যেহেতু আমরা অনলাইনে কাজ করি, যখন যেখান থেকে অর্ডার আসে সেখান থেকেই তো আসলে আমরা পাঠাই। তো মেইনলি হচ্ছে আমাদের কাস্টমার বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক। এর বাইরে যদি কোথাও সবচেয়ে বেশি আমাদের প্রোডাক্ট অনলাইনে ডেলিভারি দিয়েছি সেটা হচ্ছে চিটং, এছাড়া সিলেট, বরিশাল, এছাড়া এগুলো ঢাকার বিভিন্ন জায়গায় যার যেটা পছন্দ হচ্ছে সেভাবে অর্ডার করছে, মিলিয়ে দেওয়া হচ্ছে। উদ্যোক্তাকে অবশ্যই সৃষ্টিশীল হতে হবে। আর আমার মনে হয় যে সবার প্রথমে যেই কাজটা একজন উদ্যোক্তাকে করতে হবে সেটা হচ্ছে যে আরেকজন কি করছে তাকে কপি করা যাবে না, আর কাস্টমারের প্রতি লয়াল হতে হবে। আমি আমার ক্রেতাকে ঠকিয়ে আজকে আমি 1,000 টাকা লাভ করব, সেটা আসলে আমার 1,000 টাকা লাভ না, সেটা আসলে আমার 10,000 টাকা আমি ক্ষতি করছি। যে অনেকে বলেছে যে
পড়ালেখা ঢাকা ভার্সিটি থেকে পড়ালেখা করে কাপড় বেচে, কাপড় বিক্রি করতেছে, এই কাপড় বেচা ব্যবসায়ী, এই টাইপের ছোট ছোট জিনিসগুলো মাঝে মাঝে কষ্ট দিয়েছে। কিন্তু ওরকম করে যে খুব বড় প্রতিবন্ধকতা ওগুলো কিছু পাইনি। ফ্যামিলি থেকে সাপোর্ট যখন থেকে আমি শুরু করেছি সেই সাপোর্টটা আমার হাজবেন্ড, আমার বোন, আমার মা, আমার বাচ্চা, আশেপাশের মানুষ তাদের থেকে সাপোর্টটা ছিল। ভবিষ্যৎ প্ল্যানিং আসলে আমি আমার এই স্টোরটাকেই বড় করতে চাই। সুতলির সাথে আমি একটা ছোট্ট কফি শপ, চা শপ চাই। আমি আজকে থেকে ৫ বছর পরে আমি কিছু আমার যেমন ফার্নিচার ডিজাইন করতে খুব ভালো লাগে। যেমন সুতলি স্টোরের যত ফার্নিচার এটা কিন্তু আমার ডিজাইন করা। আমার ফার্নিচার ডিজাইনিং এও আমার কোনো রকম কোর্স নাই বা কিছু নাই। আমি ছোট ফোল্ডেবল কিছু ছোট ফার্নিচার ডিজাইন করতে চাই। আমি চাই যে আজকে থেকে ৫ বছর পর সুতলি একটা ফার্নিচারেরও একটা ছোট কর্নার থাকবে।